আরজিকরের ঘটনায় প্রতিবাদের ঢেউ দেশে বিদেশে। নির্যাতিতা মৃত চিকিৎসকের জন্য সুবিচারের দাবিতে প্রতিবাদের আওয়াজ বাড়ছে। ঘটনার ১৩ দিন বাদেও কোনো কুলকিনারা হয়নি। তবে আরজিকর কাণ্ডের পর নারী নিরাপত্তায় টনক নড়েছে প্রশাসনের। হাসপাতালের ডাক্তার নার্সদের নিরাপত্তার স্বার্থে নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাসপাতালে নিরাপত্তার স্বার্থে বসছে অ্যালকোহল ডিটেক্টর। বিল্ডিংয়ের মূল গেটে বসবে এই মেশিন। বহিরাগত কেউ অথবা রোগীর পরিবারের কেউ মদ্যপ অবস্থায় হাসপাতালে যাতে না ঢুকতে পারেন সে কারণেই এই পদক্ষেপ। এছাড়াও বসছে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা। বৃহস্পতিবার বালুরঘাট হাসপাতাল পরিদর্শন করেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও পুলিশ আধিকারিকরা। আমার সুপার স্পেশালিটি হসপিটাল আমরা ভিজিট করলাম। সেখানে যতগুলো আমার ভ্যাকেন্ট জায়গা আছে, মানে যেগুলোতে আমার রোগীরা থাকছে না, সেই জায়গাগুলোকে আজকে বিকেল ৪টের মধ্যে সেগুলোকে আমরা বন্ধ করার জন্য আমরা অর্ডার করে দিয়েছি। আর এখানে যিনি ছিলেন আমাদের কর্তব্যরত পুলিশ অফিসার ছিলেন বা পুলিশের যিনি ছিলেন তাকে পরিষ্কার বলা হয়ে গেছে যে অ্যালকোহল মিটার রাখতে হবে। স্পেশালি যখন কোনো পেশেন্ট পার্টি এখানে আসবে সেগুলো টেস্ট করে ঢুকতে দিতে হবে। এক গাদা পেশেন্ট পার্টি যেন ঢুকতে না পারে, ম্যাক্সিমাম ৩ বা ৪ কেস বুঝে তার বুঝে পেশেন্ট পার্টি যেন না যেতে পারে। দুর্গাপুরে মহিলাদের নিরাপত্তায় তৎপর পুলিশের শক্তি বাহিনী। রাতের শহরে নারীদের সুরক্ষায় মোতায়েন থাকবে মহিলা পুলিশদের নিয়ে গঠিত এই শক্তি বাহিনী। বুধবার রাতে ডিসিপি পূর্বের নেতৃত্বে এসিপি, সিআই ও পুলিশ আধিকারিকরা রাস্তায় নেমে মানুষের সঙ্গে কথা বলেন ও নারীদের সুরক্ষা নিয়ে মেয়েদের আশ্বস্ত করেন। এটা অল উইমেন টিম, মহিলা টিম হয়েছে। ওই টিম নিয়ে আমরা এখন সব মহিলাদের কাছে যারা ওয়ার্ক প্লেসে আছে, নিজের কোনো কাজে যাচ্ছে, ট্রান্সপোর্টে যাচ্ছে, ওদের সঙ্গে আমরা কথা বলছি। আর মহিলারাই কথা বলছে, আমাদের লেডি পুলিশ পার্সোনালরা তো জেনে নিচ্ছে যদি কারো প্রবলেম আছে বা কোনো রকম অসুবিধা হচ্ছে ওদেরকে, তাহলে সেরকম আমরা অ্যাকশন নেব এবং ওদের কনফিডেন্স বিল্ডিং মেজারের জন্য যাতে ওরা নিরাপত্তা ফিল করে, সব জায়গা পুলিশ পার্সোনালের ভিজিবিলিটি থাকে, ওরা জানে যে আমরা সার্ভেলেন্সের জন্য অনেকটা সিসিটিভি ক্যামেরা রেখেছি, বিভিন্ন জায়গা আমরা ফোকাস করে রাখি। সেরকম সব জিনিস এখানে, সেরকম মহিলারা যারা আছে বিভিন্ন জায়গাতে তাদের সঙ্গে কথা বলে এবং তাদের ফিডব্যাক নিয়ে আমরা এগোচ্ছি এই প্ল্যানটি। নারী সুরক্ষার কথা ভেবে বনগাঁয় হেল্পলাইন দেওয়া লিফলেট বিলি করছে পুলিশ। বনগাঁ পুলিশের উইনার্স টিম জিএসপি ট্রাফিকের উপস্থিতিতে বুধবার রাতে বনগাঁ শহরের বিভিন্ন এলাকায় এই লিফলেট বিলি করেন তারা। লিফলেট পেয়ে খুশি মহিলারা। পুলিশের ভালো উদ্যোগ, তবে ফোন করে দ্রুত সাহায্যের আশ্বাস করছেন মেয়েরা। সেটা হচ্ছে মেয়েদের কাছে একটা বিশাল বড়, মানে আমাদের কোনো প্রবলেম হলে যে এই নাম্বারে আমরা ফোন করে আমরা সলিউশন পাবো, এটা তো অনেক বড় ব্যাপারই। আমরা মানে ভীষণ পরিমাণে উপকৃত হব যদি এটা হয়ে থাকে। প্রকৃতপক্ষে যদি এই সুবিধাটা আমরা পাই তাহলে খুবই উপকৃত হব। মহিলারা কোনো সমস্যায় পড়লে যেন দ্রুত ফোন করতে পারেন, সে কারণেই এই উদ্যোগ বলে জানান বনগাঁর ডিএসপি ট্রাফিক। আমরা বনগাঁ পুলিশ জেলার উইনার্স টিম, আমি ডিএসপি ট্রাফিক, উনি আইসি উইমেন পিএস। আমরা বিভিন্ন বনগাঁ জেলার বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গায় গিয়ে নারী সুরক্ষার জন্য মেনলি আমাদের যে উইমেন হেল্পলাইন নাম্বারটি রয়েছে জেলা পুলিশের, সেটা 24/7 একজন মহিলা পুলিশ কর্মী দ্বারাই পরিচালিত। আমরা মেয়েদের কাছে গিয়ে আজকে যেমন আমরা বনগাঁ স্টেশন চত্বরে এসেছি, তেমন হাসপাতালে গেছি, আমরা বিভিন্ন ইম্পর্টেন্ট মোড়গুলোতে গিয়ে আমরা তাদের কাছে পৌঁছে যাচ্ছি এবং তারা যেন যে কোনো সময়ে রাস্তাঘাটে, বাড়িতে যেখানে হোক, যে সমস্যায় পড়ুক, তারা যাতে আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে আমাদের কাছে তাদের সমস্যার কথা বলতে পারে এবং আমাদের টিম কুইকলি তাদের রেসপন্ড করবে। পুলিশের হঠাৎ তৎপরতা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। দিনের পর দিন রোগী চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে চিকিৎসকদের ওপর হামলা করছে বহিরাগতরা। হাসপাতালে অবাধে আশ্রয় পেয়েছে বহিরাগতরা। রাজনৈতিক নেতাদের দাদাগিরি চলেছে। এতদিন সেসব অভিযোগে কোনো গুরুত্ব দেওয়া হয়নি। তবে কি আরজিকর কাণ্ডের পর রাজ্য পুলিশ নিয়ে নেতিবাচক ধারণা বদলাতেই পুলিশের বাংলায় এই ধরনের পদক্ষেপ? নিউজ টাইম।